বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানগুলোর মধ্যে পরস্পরের ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মধ্যকার পরিবেশ যে তন্ত্র গড়ে ওঠে তাই হলো বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের উপাদান অজীব ও জীব এই দুইটি উপাদান নিয়েই বাস্তুতন্ত্র গঠিত। অজীব উপাদান যেমন বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান অজীব উপাদান নামে পরিচিত। এই অজীব উপাদান দুই ভাগে বিভক্ত, যেমন ভৌত উপাদান এবং জৈব উপাদান। অজৈব বা ভৌত উপাদান। অজীব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি। সব জীবের মৃত ও গলিত দেহাবশেষ জৈব উপাদান নামে পরিচিত। 2 নম্বর, জীব উপাদান। পরিবেশের সব জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। বাস্তুতন্ত্রের সব জীব ও অজীব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য এইসব জীব যে ধরনের ভূমিকা রাখে তার উপর ভিত্তি করে এইসব জীব উপাদানকে উৎপাদক ও খাদক এবং বিয়োজক এই 3 ভাগে ভাগ করা হয়। উৎপাদক। ক নম্বর, উৎপাদক সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা উৎপাদক নামে পরিচিত। যারা উৎপাদক তারা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার উপর বাস্তুতন্ত্রের অন্য সব প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। 2 নম্বর, খাদক বা ভক্ষক। যে প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই খাদক বা ভক্ষক নামে পরিচিত। বাস্তুতন্ত্রে 3 ধরনের খাদক রয়েছে। প্রথম স্তরের খাদক, যেমন যেসব প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক। এরা তৃণভোজী নামেও পরিচিত। তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে ছোটোখাটো কীটপতঙ্গ থেকে শুরু করে অনেক বড় প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদি। দ্বিতীয় স্তরের খাদক, যারা প্রথম স্তরের খাদককে খেয়ে বাঁচে তারাই হলো দ্বিতীয় স্তরের, যেমন পাখি, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এরা মাংসাশী বলেও পরিচিত। তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক, যারা দ্বিতীয় স্তরের খাদককে খায়, যেমন কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবার খায়, এদের বলা হয় সর্বভুক। আমরা যখন ডাল, ভাত, আলু ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক, আবার আমরা যখন মাছ, মাংস খাই তখন আমরা দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক। 2 নম্বর হচ্ছে বিয়োজক। এরা পচনকারী নামেও পরিচিত। পরিবেশের কিছু অণুজীব রয়েছে, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ছত্রাক, যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে। এই সময় মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে মৃতদেহ ক্রমে বিয়োজিত হয়ে নানান রকম জৈব ও অজৈব দ্রব্যে রূপান্তরিত হয়। এইসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় গ্রহণ করে। এভাবে প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ায় হয়ে বাস্তু সংস্থান সচল থাকে।